ফেসবুকে আপনি যখন প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড রান করতেছেন তখন ডলারের পর ডলার খরচ করতেছেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি কোনোভাবে সেলস জেনারেট করতে পারতেছেন না। ফেসবুক কিন্তু আগের মতো এতটা সহজ না যে আপনি শুধু ডলার ইনভেস্ট করলে আপনার প্রোডাক্ট সেল হওয়া শুরু করবে, ব্যাপারটা এরকম না। এখন অনেকেই ফেসবুকে পেজের মাধ্যমে বিজনেস করতেছে, অনেকেই ডলার খরচ করতেছে, কিন্তু ফেসবুকের তো একটা লিমিটেশন আছে। আপনার যে অ্যাড, আপনি যেই ক্যাটাগরিতে অ্যাড শো করাচ্ছেন, এই সেম ক্যাটাগরি বা বিভিন্ন মানুষজন প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে অ্যাড দিচ্ছে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, যখন আপনি ফেসবুকে লগ ইন করতেছেন তখন কি শুধু আপনি অ্যাড দেখার জন্যই কি লগ ইন করেন? ব্যাপারটা এরকম না। আপনি ফেসবুকে কোনো ইনফরমেশন দেখার জন্য লগ ইন করতেছেন, কিন্তু তার মাঝখানে অ্যাড শো করতেছে। এখন এখানে যত বেশি মানুষ কম্পিটিশন করতেছে, যত বেশি মানুষ এখানে ফেসবুক অ্যাড দিচ্ছে, সবার সাথে আপনি কম্পিটিশন করতেছেন। সবার সাথে কম্পিটিশন করে যদি যত আপনার র্যাঙ্ক থাকবে, সেই র্যাঙ্ক অনুযায়ী ফেসবুক আপনাকে একটা শো করাবে। সো এখানে আপনার র্যাঙ্কে অবশ্যই আপনাকে ভালো মার্ক পাইতে হবে। ভালো মার্ক পাওয়ার জন্য কয়েকটা জিনিসপত্র ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টটা কত কোয়ালিটি। 2 নাম্বার হইতেছে যে আপনার যে বাজেটটা দিচ্ছেন সেই বাজেটটা কত। এগুলো 2 থেকে 3টা প্যারামিটার উপর বেস করে অন্যান্য ফেসবুকে যারা অ্যাড চালাতে তাদের সাথে কম্পিটিশন হয়ে আপনার ফেসবুকের অ্যাডটা সামনে নিয়ে আসতেছে। এখন প্রবলেম হচ্ছে, আপনি যদি এরকম প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার জন্য $4, $5, $6 খরচ করার পরও প্রোডাক্ট সেল না হয়, তাহলে তো আপনি আসলে বিজনেস কন্টিনিউ করতে পারবেন না। এই জন্য আপনাকে একটু ট্রিকি হইতে হবে। ট্রিকি মানে কি? আপনাকে একটু বিজনেসে অ্যানালিটিক্স চিন্তা ভাবনা করতে হবে, একটু রিথিঙ্ক করতে হবে যে আপনার প্রোডাক্টটা কম বুস্ট করে কিভাবে সেল বেশি হয়। প্রবলেমটা হচ্ছে, এখন যে প্রবলেম আপনার হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা প্রোডাক্ট সেল করার জন্য অনেক বেশি ডলার ইনভেস্ট করা লাগছে। তো আপনি এটা কিভাবে আপনি কমাইতে পারেন সেটার কথা বলবো আজকে আপনার এই ভিডিওতে। আপনাকে যদি কম ইনভেস্টে বেশি প্রফিট করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, আপনার একটা বিজনেসের জন্য একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বোঝাবো আপনাকে আজকের এই ভিডিওতে। ধরে নেন আপনি প্রথম যে ক্যাম্পেইনটা রান করছেন, সেই ক্যাম্পেইনটা রান করার জন্য আপনি $10,000 খরচ করতেছেন। $10,000 খরচ করার কারণে ফেসবুক আপনাকে 10 লাখ অডিয়েন্সের সামনে আপনার একটা শো করাবে। এখন আপনি $10,000 খরচ করলেন, 10 লাখ লোকের সামনে একটা গেল। এখন এই 10 লাখ লোক তো আপনার আসলে কাস্টমার না, এক্সাক্ট কাস্টমার না। এখান থেকে কিছু সংখ্যক মানুষ আপনার কাস্টমার হবে। তো যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি কি করলেন? $10,000 খরচ করলেন, এখান থেকে হয়তো 2000 মানুষ আপনার প্রোডাক্টগুলো কেনার জন্য ইন্টারেস্ট ফিল করলো বা কিনলো, ধরে নিলাম। এরপরে যখন আপনি আবার ফেসবুকে অ্যাড রান করবেন, তখন আপনাকে কি করতে হবে? আবার $10,000 খরচ করতে হবে। তারপরে আপনি আবার হয়তো 2000-এর মতো লোক আপনি পাবেন। কিন্তু যদি আপনার ওয়েবসাইট থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? প্রথম আপনি যে $10,000 খরচ করছেন, $10,000 থেকে আপনার ফেসবুক 10 লাখ লোকের সামনে অ্যাড দেখাইলো, এখান থেকে হয়তো 2000-5000 লোক ইন্টারেস্ট ফিল করলো, তারা আপনার ওয়েবসাইট পর্যন্ত চলে আসলো। যারা নাকি আপনার ওয়েবসাইট পর্যন্ত চলে আসছে, তার মানে বুঝতে হবে তারা আপনার এই প্রোডাক্টে ইন্টারেস্টেড। হয়তো এখন পারচেজ করে নাই, কিন্তু পরবর্তীতে করবে, বাট ইন্টারেস্টেড। সো আমি যখন পরবর্তীতে বুস্ট বা ক্যাম্পেইন রান করব, তখন কিন্তু আমি আর 10 লাখ লোককে টার্গেট করব না, $10,000 খরচ করবো না। আমি টাকা খরচ করব খুবই কম, মাত্র যারা আমার ওয়েবসাইট পর্যন্ত আসছিল তাদেরকে টার্গেট করে। তখন আমার খরচ অটোমেটিক্যালি $10,000 থেকে চলে আসবে $1,000 থেকে $2,000, যাতে আমি টার্গেটিংটা করতে পারি। এটাকে বলে রিটার্গেটিং করা, যে আমার ওয়েবসাইট পর্যন্ত যারা অলরেডি আসছে তাদেরকে আমি আবার রিটার্গেট করে ক্যাম্পেইন চালাচ্ছি, তাহলে আমার খরচটা অনেকটাই কমে আসলো। সো আমার প্রত্যেকবার আমি ফেসবুককে টাকা দিব, শুধু ফেসবুক আমার সামনে দেখাবে, কিন্তু তারা তো সবাই ইন্টারেস্টেড না প্রোডাক্ট কেনার জন্য। তো এই জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনি সহজেই আপনার অ্যাড কস্টটা কমায় আনতে পারবেন। সো এইভাবে আপনি অ্যাড কস্টটা কমাইতে পারেন। এছাড়া আপনার ওয়েবসাইট আপনার প্রোডাক্ট সেল করাতে একটা ট্রাস্ট বিল্ড আপ কাজ করবে। একটা ওয়েবসাইট একটা অফিসের মতো কাজ করে। যখন আপনাকে জিজ্ঞেস করে আপনার অফিস কোথায়, আপনি যদি বলেন আপনার অফিস নাই, তাহলে কাস্টমার ট্রাস্ট যেমন পায় না, তেমনই অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট থাকলে কাস্টমার সেটার প্রতি ট্রাস্ট অর্জন পায়, যে হ্যাঁ, এটা ভুয়া কোনো কোম্পানি নেই, এরা ভালো সার্ভিস দেয়, বিকজ তাদের একটা ওয়েবসাইট আছে অ্যাজ একটা অফিসের মতো। সো প্রোডাক্টের ট্রাস্টটা বিল্ড আপ হয়, সো সহজেই সেলসটাও বৃদ্ধি করা যায়। সো আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন, আপনার দেখবেন বিজনেস সেলস কয়েক গুণ বেড়ে যাবে। থ্যাংক ইউ।